নিজে খাইলেন কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বোন খাইলো না। আপনি যে খাইলেন, পেট পুরো খাইলেন, রাসূলুল্লাহ বলেছেন আপনি রাসূলুল্লাহর দলভুক্ত নন। তানজিলুম মির রাব্বিল আলামিন। লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর আইন মানবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, নামাজ রোজা করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন জানতে ইচ্ছে করছে আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? ওই মাবুদের জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার কে? কে বেজার? শয়তান বেজার আজকে। কারণ শয়তান কিন্তু চায় না তাফসীর প্রোগ্রাম অ্যারেঞ্জ হোক, ঠিক কিনা বলেন? দীর্ঘ 5টি বছর কিন্তু আপনারা কোরআন শুনতে পারেন নাই, ঠিক কিনা? শয়তান খুব খুশি ছিল, আজকে কিন্তু শয়তান খুব বেজার, ঠিক কিনা? আমরা কার খুশি চাই? জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আমাদের জবানে কথা শিখাইছে কে? দাদা, নানা, নেতা সাহেব? কে শিখাইছে? No one taught me to speak except Allah. আল্লাহ ছাড়া কেউ আমার আপনার মুখে কথা শিখায়নি। সুন্দর করে এই বডি স্ট্রাকচারটা আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32টা দাঁত দিয়েছেন আপনার আমার কথাটা সুন্দর করে পাবলিশড হওয়ার জন্য। এত সুন্দর করে চেহারাটা আল্লাহ বানাইছেন, এত সুন্দর করে দাঁত দিয়েছেন কথা বলার জন্য। সুতরাং এই জবান দিয়ে শুধু আল্লাহর প্রশংসা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো ফাসিক ফুজ্জারের প্রশংসা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কেউ ফাসিক ফুজ্জারের প্রশংসা করে আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা শিখাইছেন, খাবার দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, রবের নামের আমরা প্রশংসা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরণ পর্যন্ত আমরা আল্লাহর প্রশংসা করব। সকল প্রশংসার একচ্ছত্র মালিকানা কার? আলহামদুলিল্লাহ রাব্বিল, অল প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সকল পৃথিবীর মালিক যিনি, সকল আলমের মালিক যিনি, ওই রবের প্রশংসা করব। তিনি কে? আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নেই? পৃথিবীর মানুষের প্রশংসা করলে পৃথিবীর মানুষের লাভ, চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যানের লাভ, ভোট ভারে, ঠিক না? কিন্তু আল্লাহর প্রশংসা করলে আপনারই লাভ। আলহামদুলিল্লাহ বলবেন না? এর জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আল্লাহর প্রশংসা করব ইনশাআল্লাহ। করেন
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাকের দেওয়া জ্ঞান ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই। এজন্য কিছু কথা বলবো। মুসলমানের চেহারা, একটা মানুষের চেহারা আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান ইসমে তাফজিলের সিগা। এত সুন্দর আল্লাহর কিছু বানায়নি। অতএব কারণে এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন, নাক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মুখ দিয়েছেন। সুতরাং চোখ, নাক, মুখ দিয়ে আমরা আল্লাহর কাছে মাথা নত করব, কোনো জালিমের কাছে মাথা নত নয়। ঠিক না বলেন? এর জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা প্রমিস করব, যতদিন পৃথিবীর বুকে আছি আমরা কোরআন সুন্নাহর সাথে লেগেই থাকবো ইনশাআল্লাহ। কোরআন মানবেন? 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 এক জায়গায় না সব জায়গায়? ঘরে না বাহিরেও? নিজের ঘরে না সংসদেও? ওমান হাকামা বিহি আদালা। আমার রাসূল বলেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা বিচার করে তারা সত্য বিচার করে। আর যারা কোরআন দিয়ে বিচার করে না তারা ঘুষ খায়। ঠিক? মানিকগঞ্জ নাই? আও না আছে। এই জন্য আমার ভাইয়েরা, সঠিক বিচার পেতে হলে কোরআনের আইন লাগবে। ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া সঠিক বিচার আশা করা যায়? এই জন্য আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলবো, আজকে একটি আয়াত নিয়ে কথা বলবো। সূরা নাহলের 90 নম্বর আয়াত। শুনবেন তো? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? চলবে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আদল, ন্যায় বিচারের জন্য, ন্যায় পরায়ণতার জন্য, ওয়াল ইহসান, সদাচরণের জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন। ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ করনেওয়ালার কেউ হতে পারে না। ঠিক কি না? এই আয়াতের ভিতরে তিনটা বিষয় আদেশ। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা আদেশ, তিনটা নিষেধ। কে করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার মানিকগঞ্জের বাইরে আপনারা বলেন, আল্লাহ যেটা আদেশ করেন এটা মানা দরকার আছে না নাই? এটা কি নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? আমার আল্লাহ যেটা নিষেধ করেন এটাও ছাড়তে হবে। ঠিক কি না? আল্লাহ যেটা নিষেধ করেন সেটাও মানা যাবে না, আল্লাহ যেটা আদেশ করেন সেটা ছাড়া যাবে না। আমার আল্লাহ আদেশ করেছেন তিনটা, নিষেধ করেছেন তিনটা। আদেশ কয়টা? নিষেধ কয়টা? তিনটা যদি আপনি মানেন, তিনটা ছাড়েন, আপনার চাইতে শ্রেষ্ঠ ওলি আর কেউ হতে পারে না। বাংলাদেশে মানুষ মনে করে চুলে জট লাগলে ওলি না, হেতে ওলি না, হেতে ভণ্ড। এর কথা কানা কি? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ কইবেন না? আসেনি জটলা? কথা কানা কেন আছে না নাই? এখন জেনজি সব বুঝে, এখন আর জট লাগায় কিছু বোঝানো যাবে না। ঠিক কিনা? সচেতন জেনজি, খুব সচেতন। ইয়ং জেনারেশন খুব সচেতন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এটাকে চেঞ্জ করব, এটা বলবো, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। আমরা চাইব কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার ভিতরে আছে না নাই? আমরা সূরা ফাতিহার ভিতরে বলি, ও আল্লাহ আমরা আপনার কাছে চাই, আপনার ইবাদত করি, কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে চাই। চাইতে হবে কার কাছে?
আল্লাহর আইন যেমনি ভাবে মসজিদে মানি, সংসদে আমরা আল্লাহর আইন মানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমরা আল কোরআন দিয়ে যেমনি ভাবে নামাজ পড়ে, কোরআন দিয়ে যেমনি ভাবে সমাজ চালাই, কোরআন দিয়ে দেশ চালালেও শান্তি দিবেন কে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ তিনটে বিষয় আদেশ করেছেন, তিনটে বিষয় নিষেধ করেছেন। এই তিনটা বিষয় যদি আমরা মেনে চলি, আমাদেরকে শান্তি দিবেন একজন, তিনি কে? এই আয়াতের প্রেক্ষাপটে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঠানের মধ্যে বসা, বারাঙ্গিনায় বসা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ দিয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দিয়ে হাসছেন। আমার রাসূল বললেন, ওসমান তুমি কি বসবা না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই বসবো রাসূল, অবশ্যই আপনার কাছে বসবো, কারণ আপনার কাছে বসলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহর কাছে বসলে অন্তর ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহকে যারা দেখে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। মক্কা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় যারা যায় তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। রওজা মুবারকের কাছে যে যারা সালাম দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠি? এমন কোন পাষণ্ড মানুষ নাই রাসূলুল্লাহ রওজার কাছে দিয়ে যায় তার চোখের পানি পড়ে না। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার সামনে বসবো। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে বসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ রাসূল একটু উপরের দিকে তাকাচ্ছেন, উপরের দিকে তাকিয়ে আছেন। আস্তে আস্তে করে করে তিনার চেহারাটা, তিনার নজরটা একটু নিচের দিকে নামালেন, ডান দিকে তাকাচ্ছেন, মাথা ঝুঁকতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে তাকাইছে? মাথা কি করতেছে? সুবহানাল্লাহ বলেন। মানে তিনি কারো কাছ থেকে মনে হয় কিছু শুনছেন, বুঝতেছেন। আবার হঠাৎ করে আবার উপরের দিকে তাকালেন, আবার উপরের দিকে তাকিয়ে থাকলেন। তাকিয়ে থাকার পরে হঠাৎ করে স্বাভাবিক অবস্থায় চলে আসলেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইলেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কতবার বসেছি, অসংখ্যবার আপনার সামনে বসেছি, নবী এই পরিস্থিতি তো দেখি নাই। আমি দেখলাম আপনি উপরের দিকে তাকিয়ে আছেন, আবার আস্তে আস্তে নিচের দিকে চেহারাটা নামালেন, ডান দিকে তাকালেন, আবার দেখলাম আপনি মাথাটা ঝুঁকাচ্ছেন, মনে হয় যেন কারো কাছ থেকে কোনো কিছু শুনতেছেন। ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি কি শুনেছো? উসমান ইবনে মাযউন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব দেখেছি। রাসূলুল্লাহ বললেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। জিবরাইল আমিন এসে আমাকে একটি আয়াত পড়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কান আল্লাহু আকবার। ওসমান তুমি যা দেখেছো, জিবরাইল আমিন আমার সাথে এসে কথা বলেছে, আর সেই আয়াতটা আমার কাছে নাজিল করে গিয়েছে। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতটা শোনার পরে আমার চক্ষু খুলে গেল। এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে শুরু করলাম। সুবহানাল্লাহ। ওই আয়াতের ভিতরে প্রথম নির্দেশনা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আদেশ করছেন কে? কথা কন না কেন, কে করছেন? আল্লাহ যেটা আদেশ করেন সেটা মানা নফল না ফরজ? ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন বিল আদল, ন্যায় পরায়ণতার জন্য। ন্যায় আছে যেখানে, ইনসাফ আছে সেখানে, ন্যায় আছে যেখানে, শান্তি আছে সেখানে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আদল ছাড়া কোনো প্রকৃত মানুষ হওয়া যায় না। যারা ন্যায় বিচার করে না, ন্যায় পরায়ণতা মানে না, তারা কখনো মানুষ হতে পারে না। ন্যায় আছে যেখানে, শান্তি আছে। বিশৃঙ্খলার একমাত্র কারণ হচ্ছে অবিচার, বিশৃঙ্খলার একমাত্র কারণ হচ্ছে নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? প্রথমত আল্লাহ তাআলা পৃথিবীটা বানাইছেন কে? আরে কথা কয় না। এই জমিন বানাইছে কে? এই জমিন আল্লাহ বানিয়েছেন, অতএব এই জমিনের মায়া আল্লাহর সবচেয়ে বেশি, ঠিক কিনা? এই দেশের মালিক কে? আল্লাহ। এই দেশের মালিক বিদায় আমার আল্লাহর মায়া বেশি দেশের জন্য। যাদের দেশের মায়া নাই তারাই জ্বালাও পোড়াও করে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার প্রিয় ভাইরা প্রথমত কথা আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমার আল্লাহ আদেশ করছেন আদায়ের জন্য, ন্যায় পরায়ণতার জন্য। ন্যায় ইনসাফ যদি সমাজে কায়েম হয়ে যায়, ওই সমাজের ভিতরে বরকত কম হয় না বেশি হয়? ঘরে যদি ন্যায় ইনসাফ কায়েম হয়ে যায়, ঘরের ভিতরে বরকত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অপর অনুত্রায়ত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আমানতের হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবা তখন তোমরা ন্যায় বিচার করবা। হুকুমকার, আর জোরে বলুন হুকুমকার। Allah commands you to return to trust to rightful owner and when you judge among people, judge justly. আমার ভাই আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ নিজের তোমাদেরকে আদেশ করছেন হকদার কাছে আমানতের হকদার যিনি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর মানুষের মাঝে যখন বিচার করো ন্যায় বিচার করো, ঠিক কিনা? মানুষের মাঝে যখন বিচার করবেন ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার আছে যেখানে শান্তি আছে, যেখানে ন্যায় বিচার নাই সেখানে কোনো শান্তি নাই। আমার ভাইয়ের একটা কথা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন আমানতের হকদার যারা আমানতের হকদারকে হকদার পৌঁছে দেওয়ার জন্য। আমরা বললাম আল্লাহ সামনে তো ইলেকশন, আমাদের ভোটের আমানত কারা? আমানতের হকদার কারা? আমার আল্লাহ বললেন মুসলমানের ভোটের আমানতদার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের ভোটের হকদার হচ্ছে তারা যারা ক্ষমতায় গেলে নামাজের কথা বলবে, নামাজ প্রতিষ্ঠার কথা বলবে, নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ দিবে, নিজে সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, নিজে অসৎ কাজ করবে না, অসৎ কাজ থেকে বাধা দিবে, ঠিক না বে ঠিক? নিজেরা জাকাত দিবে, জাকাতের মাল চুরি করে খাবে না, ঠিক না বে ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা আমানতের হকদার ও আমার প্রিয় ভাইরা, কথা সুস্পষ্টভাবে মনে রাখতে হবে। আপনার যদি দুইটা সন্তান হয়, কয়টা? কষ্ট হচ্ছে ভাই? আমি মেহমান মানুষ, যা বলি যদি কষ্ট হয় মান্য নেন। মেহমান বাসা আইলে যদি একটা গ্লাস ভাঙে কি কষ্ট লাগবে? ভাঙছে আর কি মেহমান। আমার ভাইরা শোনেন, আপনার দুই সন্তান, কয় সন্তান? একটা গাঞ্জা খায়, কি খায়? আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আছে না নাই? আর একটা নামাজ পড়ে। কোনটা? ছোটটা, বড়টা ভালোভাবে নামাজ পড়ে রোজা রাখে, টাকনোর উপরে প্যান্ট পরে কোরআনের দাওয়াত দেয়, বুঝতেছেন? আর সুট্টাটা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, ডাইল খায়, দোকানের টাকা সব মেরে খায়, আছে না নাই? আচ্ছা, আপনি যখন সম্পদ দিবেন, এই ক্ষেত্রে কি যেই ছেলেটা গাঞ্জা মদ খায় তাকে কি আপনি সম্পদটা দিবেন? তার নামে লিখে দিবেন? না যে নামাজ রোজা করে ভালো ইয়ে করে, যে যদি দিতেই হয় তারও তো দেবো, ঠিক আছে, বন্টন হওয়ার আগ পর্যন্ত তার কাছে আমানত থাকা দরকার, কারণ তার কাছে দিলে সে মাইরা খাইতো না, ঠিক না ভাই ঠিক? আর গাঞ্জাওয়ালার কাছে দিলে হে বেচে খাই লাইব, লাভ মানে আসলে শেষ, লাভ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমার ভাইরা, আপনি যখন মুমিন হয়েছেন, আপনার আমানতদার, ভোটের আমানতদার হবে তাদের কাছে যারা নিজেরা নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে আমরা যাব, যারা নামাজ পড়ে না ওদের সাথে আমাদের সম্পর্ক। যেই নেতা নামাজের কথা বলে না, আমার প্রিয় ভাইরা, কিছু কিছু নির্বাচন সামনে আসছে, দেখবেন অনেক নেতা টুপি যখন মাথার দেয়, সাফা দিয়া মাথার দেয়, আসরের নামাজ 2 বার পড়ে। কয়বার? আপনাদের এলাকায় নাই? আমার প্রিয় ভাইরা, নামাজ আছে যেখানে আমরা যাব। আজান হইলে কই যাবেন?
সবাই বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান এলে কই যাবেন? এই ব্যবসায়িক ভাইরা, যারা ব্যবসায়িক ভাইরা ব্যবসা করছেন, আজান যখন হয়ে যাবে আর দোকানে বসার কোনো সুযোগ নাই। আজান যখন হয়ে যাবে দৌড়ে দৌড়ে যখন মসজিদে যাবেন, আপনার ব্যবসার ভিতর বরকত দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছেন, ও মুমিনেরা, যখন জুমার দিনে আজান হয়ে যায় ব্যবসা বন্ধ করে নামাজের দিকে দৌড়ে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে দৌড়ে আসো, তাহলে সফলতা দিবেন কে? আর জোরে বলেন। যখন আজান হয়ে যাবে শাটার বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আমার ভাইরা, যেই নেতা নামাজি তার কর্মীরাও নামাজি হয়, ঠিক না ঠিক? আর যেই নেতা লাফায়া লাফায়া গান গায়, কর্মীরাও লাফায়া লাফায়া গাঞ্জা টানে আর গান গায়, আরে কথা কয় না। এই জন্য আমার ভাইয়ের অনুরোধ করে বলবো, আমরা নামাজ কখনো ছেড়ে দেব? ওই নেতাই তো আমার নেতা, যে নেতা নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে আমাকে নামাজের দিকে ডাকে, ওই তো আমার নেতা, যে নেতা কলম দিয়ে আমার হাতে কলম তুলে দেয়, সিগারেট তুলে দেয় না। আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলে যাব, কথাটা এদিক সেদিক নেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে হাসরের ময়দানে নেতা সহ আমাদেরকে ডাকবেন তিনি কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। হাসরের ময়দানে নেতা সহ কর্মীদেরকে ডাকবেন কে? আর জোরে বলেন। এই জন্য ওই নেতাই আমার নেতা, যে নেতা তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় না। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আমার কোরআনের পাখি আল্লামা, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কলিজার নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 50টা বছর কোরআনের কথা বলেছেন, ঠিক না বেঠিক? 50টা বছর কোরআনের কথা বলেছেন। প্রত্যেকটা কথার ভিতরে কোরআন হাদিসের দলিল ছিল। জালেমার আমাদের কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ইনজেকশন পুশ করে কোরআনের পাখিটাকে বিদায় করেছে। সবকিছু আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? অবশ্যই আমার আল্লাহ হাসরের ময়দানে সেই জালিমদেরকে কারাগারে ভর্তি করাবেন, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি মরে যায় নাই, আমরা বিশ্বাস করি আমাদের কোরআনের পাখি শহীদ হয়েছেন, ঠিক কিনা? দ্বীনের জন্য যারা জীবন দেয় ওদেরকে শহীদ করে দেন কে? মৃত বলা জায়েজ? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না। নিষেধাজ্ঞা কার? অতএব আমরা বিশ্বাস করি কোরআনের জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি শুধু কোরআনের কথা বলার অপরাধে তাকে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং কোরআন পাকে মরে যায় না, শহীদ হয়েছেন, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, চলবে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর,
বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মুদ্র নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে আল্লাহর কাছে জান্নাতে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় পরায়ণতার কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহর কসম করে বলি, আমার প্রিয় ভাইরা, বিচারকরা যদি কোরআন দিয়ে বিচার করত, আমাদের কোরআনের পাখিকে তারা ফাঁসির রায় দিতে পারত না। আমার প্রিয় ভাইরা, এই জন্য ন্যায় বিচারের অভাবে আমরা কত প্রিয় মানুষদেরকে আমরা হারালাম। তবে মনে রাখবেন, কোরআনের পাখি বলেছিলেন, আমাকে যারা শহীদ করে দিবে আমার রক্ত তাদের বিরুদ্ধে কথা বলবে। অবশ্যই বলেছে, ঠিক কিনা? 14 আগস্টে কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জালেম। আগামী বছর 14 আগস্ট আসা লাগে নাই, 5 আগস্টের ভিতরে কোরআনের পাখি রক্তের বদলা নিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। আমার আল্লাহর দ্বারা সবচেয়ে বড় দ্বারা, আমার আল্লাহ যখন ধরে কুল কিরানার খুঁজে পাওয়া যায়। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর দ্বারা সবচেয়ে বড় দ্বারা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা বুঝলাম না, মাজলুম হইবেন, জালেম হইয়েন না। ঠিক কিনা? যারা মাজলুম তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে? আমার ভাইয়েরা, এই জন্য আমার রাসূল বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ মাজলুম যখন বদদোয়া করে, মাজলুম এবং আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোন অসংখ্য পাখিরা আছে, রাত নিশীথ তাহাজ্জুদে নামাজ ছেড়ে দেয় না। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে চলার অপরাধে কত পাখিকে আমরা হারিয়েছি। ঠিক না বেটি প্রিয় ভাইরা? আজকে যদি ন্যায়পরায়ণতা থাকতো, দেশের ভিতরে শান্তি কম আসতো না বেশি আসতো? আরে কথা কয় না? এই জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতার কথা বলেছেন। আমার প্রিয় ভাইরা, হকদার হক আদায়ের কথা আল্লাহ বলেছেন। এরপরে বলেছেন ওয়া ইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার করো। এখানে ন্যায়ের কথা আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, হাকামতুম জমা মানে মেম্বার, চেয়ারম্যান, বিচারক আছে না নাই? কম না বেশি? আরে কথা কয় না, মেম্বারের সংখ্যা কম না বেশি? এই জন্য আল্লাহ এখানে জমা নিয়েছেন, ওই যে হাকামতুম, যখন তোমরা বিচার করো, মানুষের মাঝে যখন বিচার করো, তখন তোমরা ন্যায় বিচার করো। বা ন্যায় বিচার আছে যেখানে শান্তি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? গরম না নরম? আরে কথা কয় না, গরম না নরম? ওই ওমরের মতো শাসক যদি বাংলার জমিনে হতো, কোন নাস্তিকের বাচ্চা ইসলাম নিয়ে বান্দামি করতে পারতো না। ঠিক না বে ঠিক? আগামী দিনে ওমরের মতো শাসক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তবু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ঠিক কিনা বলেন? নবীর পরে কোন নবী নাই। ঠিক না ঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন। আমার নবীর পরে আর কোন নবী নাই। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির পরে কোন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন, ইমামুল। 15ই নভেম্বর সহরদৌরদানে খতম নবুয়ত নিয়ে আলোচনা হবে। যারা পারেন যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীর নবুয়ত নিয়ে যারা কথা বলবে, বেঁচে থাকার কোনো তাদের অধিকার, আমার নবীর নবুয়ত নিয়ে যারা কথা বলবে, বাংলামি করবে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, আল্লাহ আপনি তো বলেছেন নবীর উপরে কোনো নবী নাই, কিন্তু আল্লাহ আপনি তো বলেন নাই ওমরের পর আর কোনো ওমর হবে না। ও আল্লাহ, এমন একটা শাসক আমার বাংলাদেশে দেন যাদের কাছে দেশটা নিরাপদ থাকবে। ওমরের মতো একজন শাসক দেন আল্লাহ, যে ওমর নিজে সজাগ থাকবে, প্রজারা ঘুমাবে, ঠিক কিনা? যে ওমরের মতো ওমর সজাগ থাকে, শাসকেরা ঘুমায়। এই জন্য আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, ন্যায় বিচারের জন্য কে মুসলিম কে অমুসলিম এটা ধারণা করা যাবে না। যেহেতু আমার আল্লাহ বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আল্লাহ তাআলা তো এখানে বলে নাই ওয়াইজা হাকামতুম বাইনাল্লাযিনা আমানু। এটা কইছে? কি কইছে? নাস বলতে মুমিনও আছে, কাফেরও আছে, বেঈমানও আছে, আস্তিকও আছে, নাস্তিকও। সবার মাঝে যখন বিচার করবেন আমার ভাইরা, ন্যায় বিচার করতে হবে। কে অমুসলিম কে মুসলিম সেটা দেখার কোনো বিষয় নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। তার ছেলে একটি ঘোড়াদৌড়ের ভিতরে, ঘোড়াদৌড়ের মধ্যে আমর ইবনে আসের সন্তান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওই তৎকালীন সময় একটা খ্রিস্টান যুবক অংশগ্রহণ করেছিল। আমর ইবনে আসের ছেলে ওই খ্রিস্টান যুবকের সাথে ঘোড়া দৌড়ে পেরে উঠতে পারে নাই, হেরে যায় খ্রিস্টানের কাছে। কার কাছে? খ্রিস্টানের কাছে হেরে যায়। হেরে যাওয়ার কারণে আমর ইবনে আসের ছেলে খ্রিস্টান যুবকটাকে এনে বলল, ও বেটা, তুই জানোস আমি কে? তুই জানোস আমি কে? আমি প্রধানমন্ত্রী ছেলে। কথা কয় না? অহংকার আছে না নাই? আর কথা কোন আছে না নাই? ওই যে আগে অহংকার করে যে মুরাদ শয়তান, ডাক্তার মুরাদ শয়তান আছে না একটা, অহংকার করে তো বিসমিল্লাহ রাখবে না, ইসলাম রাখবে না। এখন বাংলাদেশে বিসমিল্লাহ আছে, ইসলাম আছে, ওই মুরাদ শয়তানের নাম আর এখন কেউ নেয় না। আমার প্রিয় ভাইরা, ওই যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলল, তুই কি জানোস আমি কেডা? আমি প্রেসিডেন্টের ছেলে। তুই আমার সাথে ঘোড়া দৌড়ে ফাঁস হইলি কেন? আমাকে হারাই দিলি কেন? আমার প্রিয় ভাইরা, নিরহ সেই খ্রিস্টান যুবকটা বললে, তে আমার কি আছে, আমি তো চেষ্টা করেছি। আমার ভাইরা, আমর ইবনে আসের সন্তান তাকে বেত্রাঘাত করতে লাগলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আশেপাশে সকল মানুষ তাকাই আছে, কেউ কথা কয়। এখন দেখেন না, মানুষের মারে, মানুষ ভিডিও করে, কি করে, একটাও প্রতিবাদ করে না। ইস, আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার জন্য একজন পরামর্শ দিলেন। নিরহ খ্রিস্টান যুবকটাকে বললেন, তুমি তো এখন কোনো বিচার পাবা না, প্রেসিডেন্টের ছেলে তোমাকে মেরেছে। একটি কাজ করো, ওমরের কাছে যাও, কারণ ওমরের কাছে গেলে ন্যায় বিচার পাবা। কারণ ওমর কোরআন দিয়ে বিচার করবে, ওমর ছাড়া ন্যায় বিচার কেউ করতে পারে? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুবকটি চলে গেল। যাওয়ার পরে বলল, মিশরের প্রেসিডেন্ট, মিশরের গভর্নর আমর ইবনে আসের সন্তান আমাকে মেরেছে, এই যে দেখেন আমার পিঠের অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন। রাগ কম না বেশি? আরে কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এমন বেশি, আমার যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। ঠিক না বে ঠিক? শয়তান যদি দেখছে ওমর আইয়ে রে, কি ওই পুলিশ দেখলে দেখান না গাছ জুড়ে রাখো আইয়ে রে। আমার প্রিয় ভাইয়ের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে আমর ইবনে আসকে বললেন, চিঠি পাঠালেন, তোমার সন্তান, তুমি এবং তোমার সন্তান আসো মদিনায়। মদিনায় আসলো। আসার পরে বলল, এই যুবকটাকে তুমি চিনো কিনা? ছেলেটাকে বলল। ছেলেটা বলল, অবশ্যই চিনি।
আমার প্রিয় ভাইরা, ওই ছেলেটার হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান যুবকের হাতে একটা লাঠি দিলেন। লাঠি দেওয়ার পর ওই আমর ইবনুল আসের সন্তানকে বললেন, তুমি কি তাকে মেরেছিলে? হ্যাঁ মেরেছি। আমর ইবনুল আসের সন্তান যখন স্বীকার গ্রহণ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান যুবকের ছেলের হাতে একটি লাঠি দিলেন। লাঠি দেওয়ার পরে বললেন, তাকে তুমি বেত্রাঘাত করো, যত তোমাকে মেরেছে তাকে তুমি মারো। খ্রিস্টান যুবক ছেলে বেত্রাঘাত কয়েকটা করলেন, 2-4টা করার পরে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মাথা নত যেন করে দাঁড়িয়ে আছে। আমার প্রিয় ভাইরা, এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমর ইবনুল আস, কখন থেকে মানুষকে তুমি গোলামি বানাতে শুরু করলা? আহা, কখন থেকে তুমি মানুষকে গোলামি বানাতে শুরু করলা? তোমার সন্তান নিরহ একটা যুবককে মেরেছে, কেন তুমি প্রতিবাদ করো নাই? আজকে সেই ওমরের শাসন যদি বাংলার জমিনে হতো, কেউ আমার প্রিয়বার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তো নিরহ যুবক আমার প্রিয় ভাইয়েরা মানুষের সামনে খুন হতে পারতো না, লাঠি দিয়ে কেউ কাউকে মারতে পারতো না। ঠিক না বেঠিক? কেউ কথা বলে না, ভয়ে কথা বলে না। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামীর দিন যদি কোরআনের দিন হয়, আগামীর দিন যদি ইসলামের দিন হয়, একটা রিস্কাওয়ালা পর্যন্ত ন্যায় বিচার পাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচার যদি পেতে চান, কোরআনকে সংসদ ভবনে পাঠান। অবশ্যই আপনাকে ন্যায় বিচার আল্লাহ আদায় করে দেবে। এই কোরআন আপনাকে ন্যায় বিচার আদায় করে দেবে। এই কোরআনের মালিককে জোরে বলেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা নাজিল করছে কে? এই কোরআনের মালিক কে? আমার আল্লাহ যেরকম ভাবে মানুষকে মানুষের উপরে জুলুম করে না, এই কোরআনের আইন দিয়ে বিচার হলো কোনো মানুষ জুলুমের শিকার হবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ন্যায় বিচারের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবে থেকে তুমি মানুষকে গোলাম বানাতে শুরু করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় ভাইরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাবধান হয়ে যাও, আর পরবর্তী সময়ে যদি তোমার সন্তান এরকম কারো উপরে জুলুম করে, তাহলে অবশ্যই তুমিও শেষ, তোমার সন্তানও শেষ, তোমার সন্তানও। এই জন্য আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলে যাব, ন্যায় বিচার আছে যেখানে আমরা যাব ইনশাআল্লাহ। তবে ন্যায় বিচার কোরআন ছাড়া ন্যায় বিচারের গ্যারান্টি দেওয়া যায় না। এইগুলো আদলের কথা বল। ইহসান, ইহসান মানে সদাচরণ। ইহসান মানে সদাচরণ। সদাচরণ মানে হলো যে কাজটা আপনি করবেন এরা সুন্দরভাবে করবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা ইহসানকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার আল্লাহ বলেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সুন্দর সদাচরণ করো। সদাচরণকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আবার আল্লাহ আমাদের প্রতি সদাচরণ করেছেন, সুন্দর করে আমাদেরকে বানাইছে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বান্দাকে বানিয়েছেন সুন্দর আকৃতি দিয়া, সুন্দর অবয়ব দিয়া। আমাদেরকে এত সুন্দর করে বানাইছে কে? ইহসান করছেন কি করছেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইয়া আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদের প্রতি কি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ লক্ষ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে আল্লাহর খাবার খায়, সকালে নাস্তা আল্লাহর খায়, দুপুরে আল্লাহর ভাত খায়, রাতে আল্লাহর ভাত খায়, এরপরে মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা কয়। তার চেয়ে বড় বেঈমান, তার চেয়ে বড় গাদ্দার আর কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। সকালবেলা নাস্তা করছি কার? আরে কথা কয় না, কার? রাতের বেলা ভাত খাইছি কার? আমার আল্লাহ এই চেহারাটা বানাইছেন, মুখটা আমার আল্লাহ দিয়েছেন, 32টা আল্লাহ দাঁত দিয়েছেন। ঠিক কিনা? দাঁত যদি না থাকতো সুন্দর করে আমরা কথা বলতে পারতাম না। আমার আল্লাহ দাঁত দিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ চক্ষু দিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন। আমার আল্লাহ দুই হাত দিয়া
আমাদের প্রতি ইহসান করেছেন আমার প্রিয় ভাইরা। এই জন্য আমার আল্লাহ বলেন আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও গোলাম তোমরা ইহসান করো, আর ইহসানকারীকে ভালোবাসেন কে? এই দুটো চক্ষু দিছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? এই দুটো চক্ষু যেখানে ফিট করা দরকার সেখানে দিছেন কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন। ও গোলাম আমি কি তোকে দুটা চক্ষু দেই নাই? আমি কি তোকে দুটা ঠোঁট দেই নাই? দুটা চক্ষু দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন আল্লাহ, ঠোঁট দিয়েছেন আল্লাহ। আবার ভাইরা আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের শুরুটা ছিল নাপাক পানি। কি পানি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমরা ছিলাম একেবারে নাপাক পানি। নাপাক পানি থেকে আমার আল্লাহ আমাদের সৃষ্টি সূচনা করেছেন। প্রথমত ছিলাম নাপাক পানি 40 দিন, এরপর রক্তপিণ্ড 40 দিন, এরপরে মাংসপিণ্ড 40 দিন, এরপরে আমার প্রিয় ভাইয়েরা শরীরটা যখন হলো অবয়ব আল্লাহ তাআলা বানালেন, এরপর আমার আল্লাহ হাত দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কচি কচি হাড়, কচি কচি নাক, কচি কচি হাড় দিয়েছেন কে? এটা কি আল্লাহ ইহসান করে নাই? আরে কথা কেন, এটা কি আল্লাহ ইহসান করে নাই? অবশ্যই আল্লাহ ইহসান করেছেন। আমার আল্লাহ আমাকে নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। আমার আল্লাহ সকালবেলা আমার খাবারের ব্যবস্থা করেছেন। সুতরাং পৃথিবীর জমিনে যদি গোলামি করতে হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি আল্লাহর করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কারণটা হলো আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষের অবদান নাই। ঠিক না বে ঠিক? আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ পুরোপুরি অবদান কার? জোরে বলেন কার? এই জন্য আমার আল্লাহ বানিয়েছেন, আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। যেখানে নাকের দরকার সেখানে আল্লাহ নাকটা দিয়েছেন, যেখানে চোখের দরকার সেখানে চোখ দিয়েছেন, যেখানে মুখের দরকার সেখানে মুখ দিয়েছেন কে? আচ্ছা মুখটা যদি আল্লাহ এখানে না দিয়ে এখানে দিতেন, বলেন তো সমস্যা কম ছিল না বেশি ছিল? আরে কথা কেন, কম না বেশি? কত সমস্যা, শুধু সমস্যাই না অনেক সমস্যা। ঠিক না ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা বুঝতে হবে যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে চেহারা বানালেন, আমাকে হাঁটার তৌফিক দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, চুল দিয়েছেন। এই চুল দিয়েছেন কে? চুল আইন মানে কার? দাঁত দিছে কে? দাঁত আইন মানে কার? খেয়াল করছেন কখনো? আচ্ছা দেখেন তো ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? কেউ উঠবেন না তো? আচ্ছা দাঁতটা দিছে কে? দাঁত আইন মানে কার? আচ্ছা শোনেন, যখন আমরা ছোট ছিলাম দাঁতটা যখন উঠতে শুরু করলো, বড় হয়েছে না? বড় হইতে 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 আমার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হওয়ার পরে দাঁত আর বড় হয় না। নিষেধাজ্ঞা মানে কার? উঠতে শুরু করেছে আল্লাহর আইন মেনে। আবার আমার জন্য এই যে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, আমার আপনার জন্য যতটুকু দাঁতটা হওয়া দরকার অতটুকু হওয়ার পরে দাঁত আর বড় হয় না। মুখের দাঁত আল্লাহর আইন মানে, তুমি নাস্তিক, আল্লাহর আইন মানতে সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? ধ্যান না, নাস্তিকেরা ফালাইয়া ফালাইয়া কথা কয়, টালতো ছোলাওয়ালারা টকশুতে বসেই আমার প্রিয়বারা শুধু শুরুটাই করে ইসলামের বিরুদ্ধে দিয়া। ঠিক না বে ঠিক? টাকলা মাথার কিছু টাকলা মাথার স্টেডিয়াম আছে, মনে করে যে স্টেডিয়াম হলেই তার সব ব্যাকগুণ নাস্তিক দেখবেন তার টাকলা মাথা। ঠিক না বে ঠিক? বুদ্ধির ঠেলায় চুল্লি পড়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আল্লাহর খাবার খায়, আল্লাহ চোখ দিলেন, মুখ দিলেন, সব দিলেন, কথা শিখাইছেন আল্লাহ। সুতরাং এই জবান দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলতে অবশ্যই কলেজে একটু কাঁপা দরকার। ঠিক না বেটি? এই জন্য এই নাস্তিকদের কারণে এই দেশের ভিতরে সবচেয়ে বেশি গজব নাজিল হয়। ঠিক কিনা? এই যে করোনা যে আসছিল, মনে আছে তো আপনাদের? মনে আছে না আপনাদের? করোনা এখন শুরু হয়েছে কি? এখন কি ডেঙ্গু? এখন কি মশাটা বানাইছে কে? আরে কথা কেন, কে বানাইছে?
মশা বানাইছে কে? 18,000 মাখলুকাতের ভিতরে মশাও একটা প্রাণী, মশা আল্লাহ বানিয়েছেন। আমার প্রিয় ভাইরা, নরমাল মশাও আছে, মশার ভিতরে ক্লাসিফিকেশন আছে। আহা, ও আল্লাহ, তোমার সৃষ্টি কত বৈচিত্র্যময়! সুবহানাল্লাহ, তোমার সৃষ্টি কত বৈচিত্র্যময়! আমাদেরকে আল্লাহ বানাইছেন একজনের চেহারার সাথে একজনের চেহারার কোনো মিল নাই। মিল থাকলে বেজাল আছে না নাই? আরে কথা কেন, আছে না নাই? চেহারার যদি মিল হতো, একজন চুরি করতো আর একজনকে দে পুলিশ ধরে নিয়ে যাইতো, ঠিক কিনা? পাসপোর্ট করতে একজনে, বিদেশ যাইতো আরেকজনে। আরে কথা কেন? হ্যাঁ, চেহারা যদি একরকম হয়তো বিয়া করতেন আপনি, আপনার বউয়ে বুঝতো না এটা দেওর না জামাই। আরে কথা কয় না, ঠিক কিনা? মহিলারা আছে না দিকে? আমার মা মহিলারাও আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এত সুন্দর করে যে চেহারাটা আমার আল্লাহ বানালেন, আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যখন তুমি ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি ইবাদত করবা, তখন মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন। আর তুমি আল্লাহকে দেখছো, যদি তুমি আল্লাহকে না দেখো, বিশ্বাস রাখবা অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন, ঠিক কিনা? হাদিসে জিব্রাইলের ভিতরে ইহসানের সংজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছেন, আমরা যখন নামাজ পড়ব, আমাদেরকে সবচেয়ে বেশি দেখেন কে? আর জোরে বলেন কে? নামাজি। আমরা যখন নামাজ পড়ব, আমাদেরকে আল্লাহ দেখে। এই জন্য যারা প্রকৃত নামাজি মনে মনে ভাবে, ইহসান করে, আল্লাহ আমাকে দেখছেন। এই ক্ষেত্রের ভিতরে আমার প্রিয় ভাইরা, ওই নামাজি কখনো রুকুতে চুরি করে না, সেজদাও কখনো চুরি করে না, ঠিক না ঠিক? কিছু নামাজি আছে দেখবেন, আছে না নাই? আপনাদের মানিকগঞ্জে নাই নামাজি এমন আছে না যে রুকু সেজদা সব একসাথে, আছে না নাই? আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ দেখছেন এটা যারা বানে, তারা কখনো রুকুতে সুন্দর করে রুকু দেয়, রুকুতে কখনো চুরি করে না, ঠিক না ঠিক? এই জন্য আমরা যখন নামাজ পড়বো, আমরা সুন্দর করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে যেহেতু মাহফিল, ব্যবসায়িক ভাইয়েরা অনুরোধ করে বলে যাব, তোমার জন্য সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে নামাজ। বড় ব্যবসা কি? নামাজ হচ্ছে তোমার জন্য ব্যবসা। যারা নামাজ পড়ে না, ব্যবসা চালায় ঠিকই মনে করে, আজান হয়ে গেছে, মসজিদে যেতে চায় না। মসজিদের মুয়াজ্জিন বারবার করে ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, নামাজে আসো। তার মানে নামাজে গেলে কল্যাণ। আমার আল্লাহ বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও গোলাম, ব্যবসা বন্ধ করে যখন নামাজে যাইবা, এটা তোমার জন্য কল্যাণ। সিদ্ধান্তটা কার? আমার আল্লাহ কয় কল্যাণ, আর আপনি কোন লস হইব? আমার প্রিয় ভাইরা, এমন করতে করতে দেখা যায় অনেক ব্যবসায়িক ভাইরা যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ে ব্যবসা চালায়, একসময় দেখা যায় পুঁজিও শেষ, লাভ বরকত নাই, যেখানে শান্তি নাই, নামাজ নাই যেখানে বরকত নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার রাসূল বলেছেন, যখন তোমরা ইবাদত করবা, মনে মনে ভাববা তুমি আল্লাহকে দেখো। আর যদি তুমি আল্লাহকে না দেখো, এটা বিশ্বাস রাখবা আল্লাহ আমাকে দেখছেন, এটাই হচ্ছে ইহসান, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। 3 নম্বর আদেশটা হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দান করা, নিকট আত্মীয় যারা তাদেরকে দান করা। আত্মীয় স্বজনকে ঠকানো যাবে? অনেক ভাইয়েরা আছেন, অনেক পুরুষেরা আছেন, আমার প্রিয় ভাই, অনেক পুরুষেরা আছেন, মেয়েকে সম্পদ দিতে চায় না। আরে কথা কেনা, আছে না নাই? ছেলের ব্যাপারে বলে ছেলে সব ছেলের দিয়ালা, কিন্তু মেয়ের ব্যাপারে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। নাউজুবিল্লাহ কইবেন না? লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইন। কে দিয়েছেন?
আমার আল্লাহ বলেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আমার প্রিয় ভাইরা দুই নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। হুকুমটা কার? হুকুমটা কার? আমার আল্লাহ সেই বন্টনটা করেছেন। আর আপনি বলেন ও ছেলে তোর সব দিয়ে দিলাম, ওর মা তোর জন্য দোয়া করলাম, তুমি তো ইসলাম বিরোধী কাজ করলা, তুমি বাবা নয়, বাবা নামের কলঙ্ক, ঠিক না ঠিক? অনেক মেয়েরা মনে করেও, আমার মায়েরা আপনারা আছেন শোনেন, কথাটা বলে দিয়ে যায়। অনেক মহিলারা মনে করে বাবার বাড়ির সম্পদ নিলে নাকি ধ্বংস হয়ে যায়। কন্যা আউযুবিল্লাহ, আস্তে কন্যা আউযুবিল্লাহ। মনে করে না এটা অনেকে, বাবার বাড়ির সম্পদ নিলে ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা, আমার আল্লাহ যেখানে দিয়েছেন, ও আমার মায়েরা শুনুন, আমার আল্লাহ তো আপনাকে দিয়েছেন সম্পদের অংশ, আপনি নিলে ধ্বংস হবেন, এটা যদি বলেন আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরোধী কবিরা গুনাহ করলেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা যারা আসছেন, ভাইয়েরা যারা আসছেন, আমার ভাইয়েরা অনুরোধ করে বলে যাব, নিজের বোনের হক কখনো মেরে খাওয়া যাবে, ভাইয়ের হক মেরে খাওয়া যাবে না। বড় আফসোসের বিষয় দেখা যায় আমার ভাইয়েরা, ছেলেরা খালার সাথে সম্পর্ক ভালো রাখে কিন্তু নিজের ফুফুরে চিনে না। আছে না নাই? মায়েরা, আমার প্রিয় ভাইরা, সন্তানরে খালার সাথে হ্যালো হ্যালো ফোন করে কথা বলে, কিন্তু ওই ছেলে কখনো তার ফুফুরে চিনে না। আমার আল্লাহ বলেছে ইতা ঈদুল কুরবা, আত্মীয় স্বজনকে দান করো। হুকুমটা কার? এই জন্য নিজের খালার সাথে সম্পর্ক রাখতে হবে। ফুফুকেও কখনো বলা যাবে, নিজের খালার সাথেও সম্পর্ক রাখতে হবে, খালাকেও দেখশোনা করতে হবে, খালাকেও ভালোবাসতে হবে, ফুফুকেও ভালোবাসতে হবে। আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে আমরা কাউকে ফেলে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের মামার সাথে সম্পর্ক ভালো কিন্তু চাচার সাথে সম্পর্ক খারাপ। নিজের মামার সাথে সম্পর্ক ভালো, চাচার সাথে সম্পর্ক খারাপ, এটা কখনো ইসলাম বলে না। আমার ভাইয়েরা, দেখা যায় শালির সাথে সম্পর্ক খুব ভালো, নিজের বোনের সাথে খারাপ। আসেনি? আও না, আছে। আমার ভাইয়েরা, এর জন্য মনে রাখতে হবে, আমার আল্লাহ বলেছেন ওয়াইতা ঈদুল কুরবা, আত্মীয় স্বজনকে দান করো। আমার প্রিয় ভাইয়েরা, নিজে খাইলেন পেট পুরে, সন্তান নিজে খাইলেন কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বোন খাইলো না। আপনি যে খাইলেন, পেট পুরে খাইলেন, রাসূলুল্লাহ বলেছেন আপনি রাসূলুল্লাহর দলভুক্ত নন। অনুরোধ করে বলে যাব, আপনি যে পেট পুরে পোলাও কুরমা খাইলেন, আপনার পার্শ্ববর্তী চাচাতো ভাই খাইলো না। ইতিম বাচ্চা নিয়া বিধবা বোন বসে আছে, খায় নাই, খাবার নাই, খাবার নাই, শরীরে কাপড় চোপড় নাই, কিন্তু আপনি পেট পুরে খাইলেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। আজকে সুদানের জমিনে মুসলমানদেরকে মারে ইহুদির বাচ্চারা, ঠিক না ঠিক? ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে মারে ইহুদির বাচ্চারা। ওই সুদানের এক মহিলা, আমার প্রিয় ভাইয়েরা, চিৎকার মেরে মেরে মদিনাওয়ালার কাছে বলছেন, ও মদিনাওয়ালা, তুমি কেন আবার আসো না? তুমি এসে দেখো আমাদের এই অবস্থা, আমাদেরকে কিভাবে মারছে। আমার ভাইরা, ফিলিস্তিন মুসলমানদেরকে বারবার মারে ইহুদির বাচ্চারা। ইহুদির বাচ্চারা ফিলিস্তিন মুসলমানদেরকে মেরে মেরে বুলডোজার দিয়ে দিয়া বুম্বিং করে করে গাজার সব মাটির সাথে দুলিয়ে দিয়েছে। এতে আমরা কোনো নিরাশ হয়ে যায় নাই। ফিলিস্তিনি মুসলমানেরা এরপরও কিন্তু আল্লাহকে অভিশাপ দেয় না, ঠিক না ঠিক? এই পর্যন্ত ফিলিস্তিনি কোনো মুসলমান বলে না আল্লাহ তুমি কি করলা, একবারও বলে না। আমার ভাইয়েরা, তারা শুকরিয়া আদায় করে কার? আর জোরে বলেন কার? মনে রাখবেন, যারা দ্বীনের জন্য জেল খাটে, জুলুমে নির্যাতিত হয়, ঘর বাড়ি ভাঙে, তাদের গুনাহ মাফ করে দেন তিনি কে? আর জোরে বলেন। فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيله وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের?
রব্বুল আলামিন বলেন ফাল্লাযিনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যারা দ্বীনের জন্য হিজরত করে, যারা আজকে দ্বীনের কারণে, একামতে দ্বীনের কাজ করার কারণে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, দ্বীনের পথে চলার অপরাধে যাদেরকে ঘর ছাড়া করা হয়, বাড়ি ছাড়া করে দেওয়া হয়, দ্বীনের পথে চলার কারণে যারা আঘাতপ্রাপ্ত হয়, আজকে ফিলিস্তিনি মুসলমান, সুদানের মুসলমান, আমার ভাইরা দ্বীনের পথে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের বাড়ি ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের গুনাহ অবশ্যই মাফ করে দেব। ওয়া উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন দুনিয়ার বাড়ির দাম বেশি না জান্নাতের বাড়ির দাম বেশি? কথা কোন, দুনিয়ার বাড়ির দাম বেশি না জান্নাতের? আরো জোরে বলেন দুনিয়ার বাড়ি না জান্নাতের? ইহুদির বাচ্চারা, তোমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে টুকরো টুকরো করে দিয়ে তাদেরকে তোমরা ফিলিস্তিনের জমিন থেকে নিঃশেষ করে দিচ্ছ, মনে রাখবা তাদের দুনিয়ার বাড়ি ভাঙছার আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানাচ্ছে। ঠিক না বে ঠিক? লাভ না লস? কথা কোন, লাভ না লস? এই জন্য দ্বীনের পথে চললে যদি আঘাতপ্রাপ্ত হন, আপনার গুনাহ মাফ করে দেন তিনি কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা দ্বীনের পথে চলতে যে যদি আমরা আঘাতপ্রাপ্ত হয়ে যাই, আমরা জিকির করব লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দ্বীনের পথে চলতে যে আঘাতপ্রাপ্ত হলে গুনাহ মাফ করে কে? রাজপথে দাঁড়িয়ে নারে তাকবীর যখন আপনি স্লোগান দেন, জালেমেরা যখন আপনাকে রক্তাক্ত করে, মানুষেরা মনে করে আপনার শরীর থেকে রক্ত ঝরে, আর আমার আল্লাহর ওয়াদা আপনার গুনাহ ঝরে যায়। ঠিক না বে ঠিক? এই জন্য আপনাকে যখন কেউ গালি দেয় দ্বীনের পথে চলার কারণে, আপনি আলেম হয়েছেন, আপনাকে রাজাকার বলে যখন গালি দেয়, আমার প্রিয় ভাইয়েরা বলে না, এর কথা কেন বলে না? আপনার জন্ম 1990 সালে, 2000 সালে, কিন্তু দেখা যায় আপনাকে গালি দিয়ে দেয়। যেরকম ভাবে গালি দিয়ে তো দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার বলে, ওই আমার ভাইয়েরা আবু জাহল উত্তরসূরিরা এখনো সেই নবীর উত্তরসূরিদেরকে বিভিন্ন ভাষায় গালি দেয়। কিন্তু নবীর উত্তরসূরিদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যত গালি দেওক আমরা দ্বীনের পথ ছেড়ে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, আজকে সুদানের মুসলমান মার খায়, কাশ্মীরের মুসলমান মার খায়, তার একমাত্র কারণ আমাদের অনৈক্যের কারণে। সৌদি আরব বাদশাহ সালমান, সে যদি একটা হুঙ্কার দিত, আমার প্রিয় ভাইরা, আমার মনে হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদির বাচ্চারা এবার মারতে পারতো না। ঠিক না বেঠি? আজ মুসলিম শাসক প্রধানেরা নারী, বাড়ি, গাড়ি পাইলে সব কিছু ভুলে যায়। ঠিক না বেটি প্রিয় ভাইরা? মনে রাখতে হবে, বলা যাবে না। পৃথিবীর সব কিছু পাইলেও আল্লাহকে কখনো বলা যাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ যখন করেছেন, এই সময়ের ভিতরে কাফের বেঈমানেরা প্রপোজাল দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যা চাও তাই দেব, বাড়ি চাও তা দেব, গাড়ি চাও সব দেব, নারী চাও সুন্দরী নারী নারী দেব, তারপরে দ্বীনের দাওয়াত ছেড়ে দাও। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার কলিজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি চারটা যদি আমার ডান হাতে এনে দেওয়া হয়, সূর্যটা যদি বাম হাতে এনে দেওয়া হয়, তারপরে দ্বীনের দাওয়াত থেকে আমি পিছপা হব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা নবীর ওয়ারিস, মনে রাখা লাগবে আমার প্রিয় ভাইরা, ব্যাঙের যেরকম ভাবে সর্দি না সকাল সন্ধ্যা পানির ভিতরে থাকে, আমার নবী যখন কোরআনের কথা বলেছেন, আমার নবীকে আফতার বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত, পাথর মারত, কত কিছু করত। 3 বছর জেলে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আমিও যখন দ্বীনের প্রকৃত কথা বলবো, আমাদের উপরও জেল জুলুম নির্যাতন আসবে। ঠিক কিনা? প্রকৃত মুমিন হলে আপনার উপরও জেল জুলুম নির্যাতন আসবে। এই ক্ষেত্রে ভিতরে আমার প্রিয় ভাইরা, আপনি নিরাশ হইলে হবে না। ইট চিনেন নি? ইট চিনেন? কয় নাম্বার ইট? এর কষ্ট হচ্ছে মানে আপনাদের ভাই? কয় নাম্বার? এরপরে
আসেনি 3 নাম্বার মানিক কোচ নাই সাইকেল গেলে ভেঙে যায় হ্যাঁ আসেনি আমার প্রিয় ভাইরা 1 নাম্বার ইট চিনেন তো 1 নাম্বার ইট ওই 1 নাম্বার ইটের গায়ে কিন্তু আগুন লাগে বেশি আরে কথা কয় না যে ইটের গায়ে আগুন লাগে বেশি ওই ইটটা কিন্তু কয় নাম্বার আর যে ইটের গায়ে আগুন লাগে না ওইটা কিন্তু নাম্বার সারা সাইকেল গেলেই যেই মুমিনের জীবনে জেল হবে জুলুম হবে নির্যাতন হবে যেই মুমিনের জীবনে বারবার পরীক্ষা হবে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামও পরীক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা দিয়েছেন আপনি প্রকৃত মুমিন হলে আপনার জীবনও বারবার আগুনের পরীক্ষা আসবে আপনি যদি পরীক্ষা টিকে থাকেন আপনি রাসূলুল্লাহর প্রকৃত উম্মত আপনি 1 নাম্বার মুমিন মোমেন 1 নাম্বার মোমেন হল 1 নাম্বার ইট যেরকম ভাবে আমার প্রিয় এবার আগুন ছাড়া 1 নাম্বার ইট হয় না তদ্রুপ 1 নাম্বার মোমেন হতে হলে অবশ্যই জুলুম ছাড়া হবে না নির্যাতন ছাড়া হবে না পরীক্ষা ছাড়া হবে না যত পরীক্ষা আসবে তত আপনি 1 নাম্বার মোমেন ঠিক কি না আমার ভাইরা যারা ছাত্র তারাই তো পরীক্ষা হয় ঠিক না বে ঠিক যারা অছাত্র পাত্র তারা কোনো পরীক্ষা নাই আমার প্রিয় ভাইরা আমাদের ভিতরে এমন কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে কোনো পরীক্ষা নাই বুঝতে হবে তারা প্রকৃত রাসূলের দাওয়াতের মিশনে এসে নাই আরে কথা কেন ঠিক কি না এই জন্য আমার প্রিয় ভাইরা বলতেছিলাম ওই যে আয়াতটা ওয়া ইতাইদুল কুরবা আত্মীয়স্বজনের দান করতে হবে নিজে পেট পুরে খাইলেন আত্মীয়স্বজনের কোনো খোঁজ খবর নিলেন না আপনি ঈদের দিন কি করলেন সুন্দর জামা কাপড় কিনলেন কিন্তু আপনার পাশে আপনার চাচাতো ভাই অথবা নিজের ভাই একামতে দিনের কাজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তান 2টা আছে এবং আপনার ভাবিটা বিধবা সন্তান 2টা এতিম বাচ্চা আপনি ঈদের দিন সুন্দর সুন্দর জামা কাপড় কিনলেন আপনার সন্তানের জন্য কিনলেন বিধবা ভাবির জন্য নয় বাইস্তাদের জন্য নয় এতিম তাদের জন্য কিনলেন না এটা আমার আল্লাহ বরদাস্ত করে না ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা মায়ের কাছে যেয়ে বলে মা আমার আব্বু কই আমার আব্বু কই আমার আব্বু যদি থাকতো মা আজকে ঈদের দিন আমার আব্বু আমাদের জন্য ভালো কাপড় কিনতো আমার প্রিয় ভাইরা ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আল্লাহ কেন তুমি আমার স্বামীকে নিয়ে নিলা আমার স্বামীকে কেন তুমি নিয়ে নিলা আল্লাহ আজকে ঈদের দিন আমি নিজে জামা কাপড় কিনতে পারি নাই আমার সন্তানেরও নতুন জামা কাপড় কিনতে পারে নাই চোখের পানি বাসায় এতিম বাচ্চারা যদি কাঁদে আপনি ঈদের দিন নতুন জামা কাপড় পরলেন পাশে আপনার বাইস্তা যদি এতিম হয় নতুন জামা কাপড় না পায় আপনার সেই ঈদ করাটা ইসলামের কোনো কাজে আসবে না এই জন্য আমার প্রিয় ভাইরা আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ নিজে যা খাবো আত্মীয় স্বজন কথা খাওয়ানোর চেষ্টা নিজে যা খাবো পাড়া প্রতিবেশীকেও খাওয়ানোর চেষ্টা করবো আমার প্রিয় রাসূলুল্লাহ বলেছেন যখন তরকারি রান্না করো একটু ঝোল বাড়িয়ে দাও যাতে করে প্রতিবেশীর ঘরে একটু ঝোল দেওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু গোশতের টুকরোও যদি না দেওয়া যায় অন্তত যেন একটু ঝোলও দেওয়া যায় এই জন্য আত্মীয় স্বজনদেরকে খুশি রাখেন খুশি হবেন কে আর কথা কেন খুশি হবেন কে আর আত্মীয় স্বজন যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে অনেক হাজী সাহেব আছেন আমার প্রিয় ভাইরা নিজের বোনের হক মেরে কি আমি সঠিক কথা আমি বলবো কারণ আমার জিহ্বাটা হাসরের ময়দানে কাটবেন আল্লাহ সত্য কথা লুকায় রাখলে জিহ্বাটা কাটবেন কে মনে রাখবেন আল্লাহর জন্য যারা লড়ে যায় মরে যায় তারাই সফল হয়ে যায় ঠিক কিনা আর যারা উল্টা পাল্টা চলে আমার প্রিয় ভাইরা তারাই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায় এই জন্য যতদিন আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবো আমার কোরআনের পথে চলবো ইনশাআল্লাহ সর্বশেষ ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন 3টা বিষয় নিষেধ ফাহশা করা অশ্লীল কাজ অসৎ কাজ এবং আমার সীমা লঙ্ঘন করা যাবে না 3টা আমরা মানবো 3টা ছেড়ে দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু